মেঘ ঝড় বৃষ্টি কাদার ভিতরে আসছি ধান দেখতে। দূর থেকে ভাবছি এই ধানগুলো মনে হয় আমাদেরই, ধানগুলো পড়ে গেছে, কিন্তু আসার পর দেখি না, আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো এই যে দেখেন সচলভাবে দাঁড়িয়েছে। আর যে কাদা দেখেন কি পরিমাণ, কাদার মাঝখানে আসছি। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আর আব্বা যদি এই ধান দেখে তো পাগল হয়ে যাবে মনে করেন, এত সুন্দর ধান হয়েছে। অনেক ভয়ে ছিলাম যে ধানগুলো মনে হয় হয়তো বা পড়ে গেল। বিলে আসার পর দেখি কেউ কোদাল দিয়ে দৌড়াচ্ছে, কেউ ধানের গালি কাটানোর জন্য দৌড়াচ্ছে, কারো ধান পড়ে আছে ওগুলো গোছানোর জন্য দৌড়াচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ধান এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। যাক, ধানে ভুঁয়ে এসে হচ্ছে অনেক খুশি লাগলো আমার। তাছাড়া হচ্ছে এমনিতেই বাসায় কেউ নাই, আমার আব্বুও নাই, আমার ভাইও নাই। ধান পড়লে ভালো একটা বিপদে পড়তাম আমি। এই যে কাটানো নাই, ওটা আমি কাটিয়ে দিলাম। সঠিকভাবে পানিটা বের হয়। আমাদের এলাকায় অতিরিক্ত মেঘ উঠলেও খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু এখানে আসার পর দেখি দেখেন একটা ধানের কিয়ারে যদি এতটুকু পানি হয় তাহলে এতগুলো অত এলাকার যে পানি কোথায় যাবে? সম্পূর্ণ বিলে। আর এই যে ধানের উপর দিয়ে সব প্রবাহ হচ্ছে। আমাদের ধানগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, আমার মনে হয় যে বিলের ভিতরে সর্বোচ্চ। দেখেন উপরে শুধু শীষ আর শীষ, শুধু ধান ছাড়া কিছু নাই। উপরে যত পাতা আছে সব নিচে নেমে গেছে। আমার পাশের জমিতেই, এগুলো আমার নানার জমি, কিন্তু ধান করছে অন্যজন। কি অবস্থা! না খারাপ।